নামাজের কথা দুই ভাগে বিভক্ত করা আছে, ফরজ আর নফলের কথা বিভক্ত করা আছে। ফরজ পড়ে আবার যারা কোরআন মানে ওরা কোরআন পড়ে, এর আবার ওই নফল মানে হাদিস ফের আবার মানে না, মানে সুন্নত ওরা মানে না। দুই দলে বিভ্রান্তর মধ্যে আছে। বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা করেছি তা তোমরা করো এমনটা না, আমি যা করতে বলেছি তা তোমরা করো এটাই সঠিক, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছে তা করা কি আমাদের সম্ভব নাকি? কখনো সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দাঁড়ে দাঁড়ে নফল নামাজ পড়তেন, আপনি বেটা পড়েন। ওটা কোরআন খতম করতেন, পা মোবারক খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ভাবে রোজা রাখতেন, আমরা রোজা রাখতে পারবো নাকি? তিনি কত অনাহারে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এটা পারবো নাকি? হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ড করেছিলেন। আপনি যদি রাসূলকে অনুসরণ করেন, ঠিক আছে, তাহলে আপনি হাত দিয়া চাঁদকে দ্বিখণ্ড করে দেখান যে রাসূল যা করছেন আমিও তাই করিব। এক বুজুর্গ এসে বলতেছে যে হুজুর, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আরেক বুজুর্গ এসে বলতেছে আমি কোনোদিন খানাই খাবো না, সারা রোজায় রাখবো। আরেক বুজুর্গ বলতেছে আমি খালি দান সদকাই করবো। বিশ্বনবীজি বললেন যে শোনো, আমি বিয়ে করেছি, আমি খানা খাই, আমি রোজা রাখি, আমি মাঠে ঘাটে কাজও করি, আমার চাইতে কি তোমরা বড় বুজুর্গ হয়ে গেছো নাকি? এমন বুজুর্গ আছে না নাই? আলেম ওলামা চাইতেও বড় বুজুর্গ সাজে, মানে এমন দেখায় ভাবসা মনে হয় যে ভাই বড় বুজুর্গ। হাদিস নাই, কোরআন নাই, সুন্নাহ অনুযায়ী কোনো আমল করে না, খালি বুজুর্গগিরি দেখায়। সবসময় খালি বুজুর্গ, ওই হুজুরের দোষ, এই হুজুরের দোষ, খালি দোষ খুঁজে বেড়ায়। আর দাড়ি থাকে, দাড়ি লম্বা মোর, তুমি সুন্নতের পাবন্দি করো, আমি জুব্বা পরে বেড়াই, আমি সুন্নতের পাবন্দি করে বেড়াই। অথচ দেখবেন যে সুদের ব্যবসা করে, ভিতরে ভিতরে তলে দেখবেন, ঠিক কিনা বলেন? এমন বুজুর্গ আছে না নাই? বিস্কুট দিবেন খাওয়ার জন্য, বিস্কুট যে ভাই এগুলা বিস্কুট খান, এগুলা খাওয়া যাবে না, কেন? বিস্কুট মনে হয় কোনো বেনামাজির কোম্পানি থেকে বানা হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, বেনামাজির কোম্পানি থেকে বিস্কুট বানাচ্ছে, খানা খাবেন না। আপনি শরীরের মধ্যে যে জুব্বা পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, টুপি পরে আছেন, হয়তো বা এটা কোনো হিন্দুর দোকান থেকে তৈরি করা হয়েছে, তাহলে সব খুলে উলঙ্গ অবস্থায় চলে যান, ন্যাংটা আছেন ন্যাংটা যান, ওইটা মানতে রাজি নাই। এমন লোক ভন্ডামি আছে না নাই? মানে বুজুর্গ এত পরিমাণের বুজুর্গ দেখায় যে উনি সব মানে জান্নাত থেকে পালে আসছে। আমির হামজা এক বয়ানের মধ্যে বলছিল যে এক কোথাকার যেন এক নাস্তিক বলতেছে যে কোরআনের মধ্যে 56 জায়গায় ভুল আছে, বলেন না নাউজুবিল্লাহ। তা আমি হামজা বলেন 56 জায়গায় ভুল আছে, এতটুকু ক্লিক কাটে নিয়ে ছাড়ে দিছে। বিএনপির এক লোক বলতেছে দেখেন আমির হামজা বলা বলেন, বড় মুফতি সাহেব বলেন, এর ফতোয়া শুনেন, কি কোরআন বলে 56 জায়গায় ভুল আছে। অথচ আমির হামজা এইভাবে বলে নাই, বলছে যে এক নাস্তিক বলতেছে কোরআনের 56 জায়গায় ভুল আছে। হ্যাঁ, এই কথাটা বলছে, খালি 56 জায়গায় ভুল আছে এতটুকু কাটে ক্লিক করে ছাড়ে দিছে, আর বাকিটা আগে পিছে নাই। মানে দণ্ড লাগাই দেওয়ার জন্য আছে। একটা বিএনপির নেতা আমি দেখলাম ফেসবুকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিছে, মানে আলেম ওলামা বিভ্রান্ত, মানে দেখতেছে জামাতা আগে যাচ্ছে সব দিক দিয়া। ওদেরকে চর মারলো, উল্টা চর দেয় না, বলে যে বাবা আমাকে চর দিলা, তোমার হাতের মধ্যে দুঃখ পাইছো নাকি? আল্লাহু আকবার। ইসলাম কত বড় সুন্দর, কত বড় শান্তি, এই দেখেই ইসলাম মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহ, ঠিক কিনা বলেন? হিন্দুরাও বলে যে সমস্যা হয়, কোনো সমস্যা নাই, ইসলামের মধ্যে যখন ভাবিত হবো, ইসলাম পাইলে আমরাও নিরাপত্তা পাবো, বলেন না সুবহানাল্লাহ। কারণ ইসলামকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাফিরুন নাযিল করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজিকে বলেছেন, হে রাসূল আপনি বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমাদের ধর্ম নিয়ে আমি কোনো বাড়াবাড়ি, যদি পছন্দ লাগে তুমি ইসলাম গ্রহণ করতে পারো, ঠিক কিনা বলেন? অনেক বেদিন বিজ্ঞধর্মী দেখে যে হিন্দুরা মারা গেলে লাশ পুড়ে ফেলায়, এই ভয়ে অনেক মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের লাশ দেখেন কত শান্তি সুষ্ঠ, ঠিক কিনা বলেন? কত সুন্দর করে গোসল করায়, কত সুন্দর করে জানাজা যায়, কত সুন্দর করে দাফন করে, কত সুন্দর করে বছরকে বছর তাদেরকে অনুসরণ করা হয়। আর হিন্দুর মধ্যে নাই, সব পুরো শেষ, ছাই, একদম ধুলিস্বাদ মিশাই দিয়ে দিবে। এরা মনে করলে যে পুরে দিলে শেষ, আর জীবিত হবে না। অথচ না, আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম, তোমাকে আমি মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, আবার কবরে তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং হাসরের দিন তুমি দুনিয়ার মধ্যে কি করেছো না করেছো সমস্ত কিছু আমি আল্লাহ পাক পয়েন্ট টু পয়েন্ট হিসাব নিব, বলেন না সুবহানাল্লাহ। এরা মনে করে আমি ঘুরে দিয়ে দিলাম সব ছাই হয়ে গেল, তা না। আল্লাহ পাক
যেভাবে মানুষকে তৈরি করেছেন সেভাবে সমস্ত কিছু সংগ্রহ করে আবার রূপান্তর মানুষের নামে সৃষ্টি করবেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হলো মুহররম মাসের তাৎপর্য, যে আল্লাহ পালা মানুষকে রাতের বেলা কি দান করেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনআমের 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আনআম। এটা কোথায় নাজিল হয়েছে বলেন দেখি? এটা মক্কায় নাজিল করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই সূরার আয়াতের সংখ্যা হলো 165। এই সূরা আল্লাহ পাক যখন নাজিল করেন 70,000 ফেরেশতা একবারেই জমিনের মধ্যে আগমন করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা আনআম যখন নাজিল করেন বলা হয়েছে একসাথেই 70,000 ফেরেশতা দুনিয়াতে আগমন করেন। আগমন করার পরে আল্লাহ পাক এই সূরা আনআম নাজিল করেন মক্কার মধ্যে। কোথায় নাজিল করেন? মক্কার মধ্যে। এই জন্য এই সূরাকে বলা হয় কি? মাক্কি বলা হয়। আর যেটা মদিনায় নাজিল করা হয় সেটাকে মাদানী বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবতরণ করতেন, কেমন রাসূল পেয়েছি, কেমন নেতা পেয়েছি, পা দুটো উঁচু করলে আরশে মহল্লায় চলে যায়। আল্লাহু আকবার। পা দুটো উঁচু করলে কি হয়? আরশে মহল্লায় চলে যায়। আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ড হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কেমন রাসূল পেয়েছি, সেই রাসূলের আদর্শ। রাসূল বললেন যে আমি মক্কায় থাকলে তখন যে সূরা নাজিল করা হয় সেটা মাক্কি সূরা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমি যখন মদিনায় গমন করি, মদিনায় অবস্থান করি, তখন যদি কোনো সূরা নাজিল হয়ে যায় সেটা মাদানী হয়ে যায়, সুবহানাল্লাহ। মাক্কি মাদানী। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বিভাগে বিভক্ত করেন, মাক্কি এবং মাদানী। সূরা আনআমের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, ওয়া হুয়াল্লাযী, আমি আল্লাহ সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তোমাদেরকে আমি রাতের বেলা মৃত্যু দান করি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়া হুয়াল্লাযী, আমি আল্লাহ সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দান করি বিল-লাইল, রাতের বেলা। সাহাবী